দর্শক এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, ঈদে ঘরমুখো মানুষের কেমন পরিস্থিতি দেখছেন আজ? উর্মি, আসলে আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলাম যে এই যে মহাখালী বাস টার্মিনালে যে যাত্রীদের চাপ, সেটি কিন্তু সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছে। আমরা যদি আসলে একটু দেখাতে চাই যে আসলে এখানে কীরকম যাত্রীর চাপ এবং অসংখ্য বাস কিন্তু এখানে লাইন করে রাখা হয়েছে। তবে এখানে অনেক যাত্রী আসলে অভিযোগ করে বলছেন যে সেটি হচ্ছে যে টিকিট কাটার পরেও আসলে বিলম্ব হচ্ছে এবং এই বিলম্বতার কারণে তাদের অনেক বিড়ম্বনা হচ্ছে। তারপরেও কিন্তু একটাই উদ্দেশ্য যে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ করার জন্য, যাতে রাস্তাঘাটে কোনো রকম বিপত্তি না ঘটে, সেই জন্য কিন্তু আসলে এইসব মানে মানুষজন আজকে ঈদের দ্বিতীয় দিনও কিন্তু নারীর টানে আসলে বাড়ি ফিরছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে মহাখালী বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের একদম উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে বাসের যে শিডিউলগুলো দেওয়া আছে, সেই শিডিউল বিপর্যয়ের কিন্তু ঘটনা ঘটেছে। সেটি কিন্তু এখানকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে আমাদেরকে জানিয়েছেন। যেমন এবং কয়েক ঘন্টা বিলম্বের কারণে কিন্তু যাত্রী ভোগান্তিটা আসলে বেড়েই চলেছে। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এতটুকুই বলতে হয় উর্মি, যে আসলে ঈদের দ্বিতীয় দিন হলেও মানুষজন পরিবার পরিজনের সাথে স্বাচ্ছন্দ্যে ঈদ করার জন্য আসলে এই মহাখালী বাস টার্মিনাল থেকেও কিন্তু তাদের নিজ গন্তব্যে যাচ্ছেন এবং পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ শেষে আবারও তারা ফিরবেন এই কর্মব্যস্ততার নগরী রাজধানীতে, এমনটাও কিন্তু তারা ব্যক্ত করেছেন। তো উর্মি, এটাই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ খবর। উর্মি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখো মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।